অনেক অনেক দিন পর শুক্রবারের একটা বিকাল যেখানে আমি রুমে আছি। আমার জন্য তো এটা বিরল ঘটনা, কারণ এমন সময়ে রুমে আমার কখনোই থাকা হয় না। এবং আজকে এমন একটা সময় রুমে আছি যেখানে আমার অন্যান্য কোনো রুমমেট রুমে নাই। তো একা একা বসে তো খুবই বোর্ড লাগছিল, কিন্তু বাইরের দৃশ্যটা কিন্তু খুব ভালো ছিল। মানে সকালবেলা যেরকম পাখি কিচিরমিচির করে ডাকে, ঠিক সেই রকম। মানে সূর্য ডুবে গেছে আর পাখিরা কিচিরমিচির করে ডাকছে, মানে গড়ে যাওয়ার তাড়া শুরু হয়ে গেছে তাদের। খুব সুন্দর, মানে সব পাখিরা দল বেঁধে বেঁধে ঘরে চলে যাচ্ছে এরকম। আর একটা কাক এখানে, কাক না চিল এরকম জাতীয় একটা পাখি সুন্দর করে গাছে বসে আছে। তো এই পাখিটাকে দেখার জন্য আমি একদম উৎসুক হয়ে বাইরে চলে গেলাম, যে না বারান্দা থেকে দেখি তাহলে একটু ভালো দেখা যাবে। আর এইদিকে আমাদের গাছগুলার তেমন একটা যত্ন করা হয় না, যেহেতু সবাই খুবই ব্যস্ত থাকি আমরা। আর এখানে খুব সুন্দর গাঁদা ফুলের ছোটো ছোটো চারা হয়েছে। শুধু চারাগুলো হয়নি, এই ছোটো ছোটো চারাগুলোর মধ্যে আরও মানে ফুল ধরে গেছে, মানে এরকম, মানে ফুলের কলি এসে গেছে। আর ইনি আমাদের বৃন্দা দেবী। আর এই জায়গাটা তেমন একটা ক্লিন করা হচ্ছে না। আর এই দেখুন, এই যে সেই গাছ, পান্নুর সেই গাছ, সেটাকে কেয়া যত্ন করেছে। আর কি সুন্দর নতুন নতুন পাতা গজিয়েছে। আর পান্নুর সেই ইনডোর প্ল্যান্টটা অযত্নে পড়ে আছে। সে ভীষণ বিজি একজন মানুষ, সে সময় পাচ্ছে না। যাই হোক, তারপর এই যে দেখুন, এই সেই কাক যাকে রেখে সব পাখিরা উড়ে উড়ে চলে গেছে। আই থিঙ্ক তার মন খারাপ, সেই এখানে একা একা বসে ডাকছেই। এক সময় এই পাখিটাও চলে গেল, আর আমি রুমে চলে আসলাম। তারপরে আমি আর অথুই চলে গেলাম মন্দিরে, যে ভগবান দর্শন করে আসি। তারপর মন্দিরে খানিকক্ষণ থেকে আমরা চলে আসলাম ফুচকার দোকানে। তো মন্দিরের পাশেই একটা দোকানে এরকম ফুচকা পাওয়া যায়, আর এটা প্রতি শুক্রবার পাওয়া যায়। আর এটা খুবই হেলদি একটা ফুচকা, যেটাতে বেশি মশলা নেই, কিছু নেই। কিন্তু ফুচকার সাইজ ছিল অনেকটা বড়, আর ফুচকার সাইজ বড় হলে আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায়। তো আমার ছোটো ছোটো সাইজের যে ফুচকাগুলো, সেই ফুচকাগুলো আমার সবথেকে বেশি ভালো লাগে। তো তুই এখন টেস্ট করছিল, তো ফুচকাটা ভালোই ছিল। আর টকটা একদম অরিজিনাল তেঁতুলের যে টক, সেটাই ছিল। তারপর আমাদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম হোস্টেলের উদ্দেশ্যে। তারপর রাস্তায় এসে দেখি এই বিল্লুটা, এইটা যে কি খুঁজছে আমরা কিছুই বুঝতে পারলাম না। তারপর অনেকক্ষণ ওর সাথে আমরা খেলাধুলা করলাম। আমাদের হোস্টেলে ওর মতোই দুইটা বিল্লু আছে, কিন্তু ওর মতো এই কালারের না। ওই দুইটা বিড়ালের বডিটা সাদা, আর ওর বডিটা সাদা কালো। কিন্তু ওই দুইটা বিড়ালের মধ্যে একটা খুব শান্ত শিষ্ট, ওকে যদি বলি এখানে বসে থাক ও বসে থাকবে। আরেকটা এত মানে দুষ্ট, মানে ও তো এক লাফে ঢুকবে রুমে আর এক লাফে বেরিয়ে যাবে। এবং ওইটার চোখ ভয়ানক ধরনের। আর যেটা মানে একদম শান্তশিষ্ট বিড়ালটা, এটা একদম মানে কি বলবো, মানে জানালার পাশে বসে বসে ডাকবে এরকম একটা বিড়াল, খুবই শান্তশিষ্ট বিড়াল। তো ওকে বলছিলাম যে ওই বিড়ালটার বন্ধু বান্ধবী কিনা ও। যাই হোক, ও তো সুন্দর করে চুপটি করে বসে আছে, আর আমরা ভিডিও করছিলাম। সুন্দর করে বসে বসে আমাদের পোজ দিচ্ছিল। মনে হচ্ছিল এত বাধ্য একটা বিড়াল, মানে এত সুন্দর। আর আমরা যখনই হাঁটছিলাম আমাদের সাথে সাথে হেঁটে হেঁটে যাচ্ছিল। তো খুবই ভালো লাগছিল দেখতে, মানে একদম বাধ্য বিড়ালের মতো, মানে মনে হচ্ছিল যে কারো পোষা বিড়াল যেগুলো হয় এগুলার মতো। তো অতই তো খুব ওর সাথে কথা বলছিল, মানে যা বলছিল সুন্দর করে মনে রিপ্লাই দিচ্ছে এরকম। বিড়াল কিন্তু প্রচণ্ড রকমের কুকুরকে ভয় পায়। তো আমাদের এই হোস্টেলের সামনে অনেক কুকুর আছে। তো এইটুকু জায়গা কিভাবে পার হবে সেই ভয়েই শেষ হয়ে যাচ্ছে। তো আমরা তো আছি, ওকে আমাদের সামনে তো কুকুর ওকে ধরতে পারবে না, কিন্তু সে আর সেটা বুঝতে পারছে না। সে একদম একবার ওইদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে, এরকম করছিল। তারপর শেষমেশ ও চলে গেল ওর দিকে। তারপরে আমি আর অথই আমরা সুন্দর করে দুইজনে এরকম ছায়ার একটা ছবি তুললাম। ছবি তুলে আমরা দুইজন চলে আসলাম আমাদের হোস্টেলে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন।